শোন রে ছাগল ছানা, আমি বেটির বাড়ি যাব, বুঝেছিস? তোকে মাঠে বেঁধে রেখে যাচ্ছি, তুই ঘাস খাবি, এদিক ওদিক যাবি না, বুঝতে পেরেছিস? আচ্ছা বুড়িমা, কোথাও যাব না, শুধু ঘাস খাবার ওখানেই থাকবো। ঠিক আছে, চল তোকে মাঠে নিয়ে যাই, ঘাস খাবি আর ওখানেই থাকবি। চল আমার সাথে। কি গো বুড়িমা, কোথায় যাচ্ছ? সেটা কি তোকে বলতে হবে রে চ্যাংড়া? থাক, এখানেই থাক আর ঘাস খা, আমি বেটির বাড়ি থেকে আইসা তোরে নিয়ে যাব বাড়িতে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি যাও, আমি এখানেই আছি। এদিকে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি চোর। সে ছাগল ছানাকে দেখে চুরি করার চিন্তা করলো। ওরে ছাগল ছানা, তোরে আমি করব ক্ষমা। এদিকে ওই গাছের উপরে ছিল দুটি পরী। তারা বুঝতে পারলো চোরটি ছাগলটাকে চুরি করতে এসেছে, তাই তারা লাল লাল বুড়ি, ছাগলটাকে রক্ষা করতে হবে চোরের হাত থেকে। ঠিক বলেছ সাদা পরি, ছাগলটাকে এখনই আমরা রক্ষা করব, তাছাড়া চোরটি চুরি করে নিয়ে যাবে। এরপর জাদুর সাহায্যে ছাগলটিকে পরীরা উপরে তুলে নিল এবং চোরটিকে পাকাতে লাগলো। পাকানোর ফলে চোরটি ভয়ে দৌড়ে পালালো। ঠিক আছে মা, তুই থাক, আমি আবার আসবো বেড়াতে। আচ্ছা মা, তুমি আবার এসো। কি রে ছাগল ছানা, তুই আকাশে কেমনে উঠে গেলি? বুড়িমা, আমি তো জানি না, আমি শুধু ঘাস খাচ্ছিলাম, হঠাৎ উপরের দিকে আমি উঠে গেছি। এরপর পরীগুলো নিচে নেমে আসলো এবং বুড়িমাকে সবকিছু খুলে বলল। বুড়িমা, একটা চোর তোমার ছাগল ছানাকে চুরি করতে এসেছিল, তাই আমরা এটাকে উপরে উঠে রেখেছি, এক্ষুনি নেমে দিচ্ছি। দোয়া করি পরীরা, তোমরা দীর্ঘজীবী হও, অনেক সুখে থাকো। এরপর পরীরা ওখান থেকে চলে গেল এবং বুড়িমাও তার ছাগল ছানাটিকে নিয়ে বাড়িতে চলে আসলো।